আমরা ধন্য, আমরা অনন্য, আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা পুলকিত, আমরা উদ্বেলিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। এমন একজন মহামানব, এমন একজন ব্যক্তি, এমন একজন সত্তা, যার নখ কাটা থেকে শুরু করে চুল কাটা পর্যন্ত, পায়ের তলা থেকে একেবারে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত, প্রতিটা অঙ্গের, প্রতিটা মুহূর্তের, প্রত্যেকটা সেকেন্ডের রেকর্ড গোটা বিশ্ব পরিমণ্ডলে রেকর্ড করে আল্লাহ পাক গোটা মানব জাতির কল্যাণ সাধন করেছেন। পৃথিবীর এখনো কোনো মহামানব নাই যে এমন উপমা দেওয়া যাবে তাকে নিয়ে যে উপমা আল্লাহ রসুলকে নিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা অনেক মনীষীদের নাম শুনেছেন, মহামানবের নাম শুনেছেন, মহান ব্যক্তিদের ঘটনা শুনেছেন, কিন্তু এতটা পুঙ্খানু বিশ্লেষণ কোনো ব্যক্তিকে নিয়ে হয়েছে, ব্যক্তি চর্চা হয়েছে, এমন কাউকে আপনি পাবেন না। আপনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পাবেন, জীবনের কিছু একটা অংশ পাবেন। মূসা কালিমুল্লাহর জীবনের একটা অংশ পাবেন, জীবন থেকে শিক্ষণীয় কিছু বিষয় পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দর্শনের অনেক কিছু পাবেন। কিন্তু যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সংরক্ষণ যেভাবে করা হয়েছে পৃথিবীতে, এইভাবে পৃথিবীর কোনো মানুষের জীবনী সংরক্ষণ করা হয়নি। তিনি কিভাবে নখ কাটতেন তা লেখা আছে, মাথার চুলগুলো কেমন ছিল লেখা আছে, দাড়ি কেমন ছিল লেখা আছে, বুকের পশমের ভাঁজটা কেমন ছিল তাও লেখা আছে, পায়ের পাটা ফেললে কেমন লাগতো তাও লেখা আছে, হাঁটার সময় কেমন দেখা যেত তাও লেখা আছে। শামাইলে তিরমিজি আপনি খুলে পড়বেন, অবাক হয়ে যাবেন যে একটা মানুষকে এভাবে কি করে সংরক্ষণ করা যায়। এই জন্য সংরক্ষণ করা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে এক মহান আদর্শ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন, হঠাৎ করে তিনি কোনো এক ব্যাপারে রাগ হয়ে গেলেন। আল্লাহর নবীর কথাকে সাহাবায়ে কেরাম লিখে রাখতেন, যখন রাগ হয়ে গেলেন লেখা বন্ধ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখেছেন যে তারা লেখা বন্ধ করেছে। আল্লাহর নবী হাদিস লেখক সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা লেখা বন্ধ করলে কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আপনি স্বাভাবিক ছিলেন, কথা বলছিলেন, লিখছিলাম, আপনি রাগ হয়ে গেছেন, রাগের কথাটা লিখতে চাচ্ছেন। হুজুর বললেন, আমি এই ক্ষেত্রে এসে এই ব্যাপারে রাগ করেছি, গুসা করেছি, এটাও লিখে দাও, কারণ আমার হাসি তোমাদের জন্য যেরকম আদর্শ, আমার কান্না যেমন জাতির জন্য আদর্শ, আমার রেগে যাওয়াটাও আদর্শ। নিজের স্ত্রীদেরকে ডেকে ডেকে একান্তে বলতেন, ও আমার স্ত্রীরা, রাতের আধারে দিনের আলোতে আমার মধ্যে যা দেখো সব মানুষকে বলে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, এমন সৎ সাহস আমাদের কারো আছে? সবাই বলেন না একটু। এই সাহস পৃথিবীর কোনো পীরের আছে? কোনো দয়াল বাবার আছে? কোনো মুফতি মুহাদ্দিসের, কোনো নেতাকর্মীর? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। বাহ্যিক দৃষ্টিতে মানুষকে অনেক বড় পীর মনে হয়, পবিত্র মনে হয়, আভ্যন্তরীণ অবস্থা যদি আপনি দেখতে যান লজ্জায় মাথা নত হয়ে আসবে। ঠিক কিনা বলেন? এই জন্য পার্সোনাল বিষয় বলে মানুষেরা অনেক কিছু মানুষের কাছে লুকিয়ে রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার রাতের আধারে আর দিনের আলোতে যত আমল আছে সমস্ত আমলগুলা তোমরা খুলে খুলে বিশ্ববাসীর কাছে বলে দাও। একটা শিশু বাচ্চার সাথে আল্লাহর নবী কি আদর্শ দেখিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাত্র 10 বছর বালক ছিলাম আমি, ভালো মন্দ বোঝার তেমন যোগ্যতা আমার ছিল না। কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে নবীজি আমাকে পাঠিয়ে দিলেন। আমি রাস্তায় গিয়ে দেখলাম বাচ্চারা খেলা করছে,
আমি বাচ্চাদের পাশে দাঁড়িয়ে গেলাম, খেলায় মত্ত হয়ে গেলাম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজে আমাকে পাঠিয়েছিলেন তা ভুলে গেলাম। বেশ লম্বা সময় চলে যাওয়ার পরে পিছন দিক থেকে একজন ব্যক্তি আমার কাঁধের উপর হাত লাগলো। আমি পিছনে তাকায়া যখন তার চেহারার দিকে তাকালাম, আমি ভয় পেয়ে গেলাম, মনে পড়ে গেল তা আমি তো ভুল করে ফেলেছি। আল্লাহর কসম, তিনি আমার প্রতি রাগ হলেন না, গুসা করলেন না, মুস্কি হাসি দিলেন, আমার কাজের কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 10 বছর আমি তার সেবা করেছি। 10 বছরের মধ্যে আল্লাহর নবী জীবনে একটা বারের জন্য আমাকে বলেন নাই যে আনাস এটা কেন করেছো কিংবা এটা কেন করো নাই, এমন কেন শব্দ নবীজির মুখে আমি জীবনে একবারও শুনি নাই। অথচ আমি ছিলাম রাসূলুল্লাহর খাদেম। একটা খাদেম তার মনিবের ব্যাপারে বলছে যে আমি 10 বছর সেবা করেছি, একেবারে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত থেকে শুরু করে রাসূলের ইন্তেকালের পর্যন্ত। অথচ তিনি আমাকে 10টা বছর একটা বারের জন্য বলেননি এটা কেন করেছো, তুমি কেন করো নাই। এটা কি সাধারণ মানুষের দ্বারা সম্ভব? সবাই বলেন এটা একটা মহামানব। কি আচরণ তার, কি ব্যক্তিত্ব আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সাধারণত দেখবেন প্রবাদে আছে হার জিন্স কি তরফ মাইল হতে হ্যাঁ, আপন স্বজাতির দিকেই ঝুঁকে যায়, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চারা বড়দের সাথে খেলতে মজা পায় না, বাচ্চা পেলে বিরাট মজা পায়। আবার ইয়াং জেনারেশন যারা যুবক, তারা বুড়াদের সাথে চলে কোনো মজাই পায় না, সফর বাতিল, ঠিক কিনা বলেন? আবার মুরব্বীরা বসে যে মজমাটা জমায়, এই মজমা খুব দারুণ মজমা হয়। বিগত জীবনের অনেক পুরাতন স্মৃতিচারণ, 70 বছর 80 বছরের কথা গল্প করে খুব মজা পান তারা। মানে যিনি যে বয়সের হাম মেজাজের, তিনি ওই মেজাজের মানুষের সাথে মিশতে ভালোবাসেন, তার সাথে ফ্রি হতে পছন্দ করেন। ইয়াংদের সাথে মিশতে চায়, বাচ্চারা বাচ্চাদের সাথে মিশতে চায়, বৃদ্ধরা বৃদ্ধদের সাথে মিশে থাকতে চায়। কিন্তু এই জন্য দেখবেন ছোট বাচ্চারা অনেক মুরব্বীদেরকে দেখলে ভয়ে খেলাধুলা বন্ধ করে দেয়, কিংবা অনেক সময় এমন দেখা যায় বাপ মা টানলেও বাচ্চারা খেলাধুলা বন্ধ করতে চায় না, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই এক অনুপম আদর্শের মানুষ ছিলেন। রাস্তায় হেঁটে যাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা খেলা করছে, যাদেরকে বাপ মাও টানলেও আসে না। দূর থেকে তারা দেখেছে নবীজি হেঁটে যায়, বাচ্চারা খেলাধুলা ফেলে দিয়া দৌড়ে রসুলকে বুকের সাথে জড়িয়ে নেয়। শিশু বাচ্চাদের হৃদয়টাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জয় করতে সক্ষম হয়েছিলেন। আল্লাহু আকবার। এমন একজন মহামানব, কি শিশুদের সাথে আচরণ, কি বৃদ্ধদের সাথে আচরণ, কি তার আপন দোস্ত, আপন সাথী যারা সদিকান হামিম, বুজম ফ্রেন্ড যারা ছিলেন, একেবারে নিকটতম বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে তার আচরণটা কেমন ছিল। যখন মেরাজের ঘটনা ঘটল, মেরাজের ঘটনা ঘটে যাওয়ার পরে আবু জাহাল তো প্রপাগান্ডা ছড়ালো। আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মেরাজ সম্পর্কে মোহাম্মদ তুমি যা বললে আমি কি পুরা এলাকার মানুষকে সেটা বলে দেব? হুজুর বলেন তুমি নিশ্চয়ই বলে দাও। আবু জাহাল দৌড়ে সবার আগে চলে গেছে আবু বকরের বাড়িতে। তার কাছের বন্ধুকে যদি সে ফেরাতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হটাই দিতে পারে, তাহলে সে সফল হয়ে যাবে। আবু বকরের কাছে এসে বলল, আবু বকর, আমরা যে এতদিন পর্যন্ত বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা যাকে নবী বলো, ওই মুহাম্মদের মাথা বিগড়ে গেছে, নাউজুবিল্লাহ। তিনি অস্বাভাবিক কথাবার্তা বলেন, বানোয়াট কথাবার্তা বলেন, মিথ্যা কথা বলেন, কোনো প্রমাণ ছিল না। কিন্তু আজকে প্রমাণ নিয়ে এসেছে। বলে কি প্রমাণ? বলে তুমি শুনে অবাক হয়ে যাবে, সে নাকি গত রজনীতে মসজিদের হারামের চত্বরে নাকি শুয়েছিল। এখান থেকে 3 মাসের দূরত্বের পথ মসজিদে আকসায় নাকি তিনি চলে গেছে। যাওয়ার পরে আবার সেখান থেকে নাকি 7 আসমান ভেদ করে আর সে মল্লায় পৌঁছে গেছে। আল্লাহ ছাড়া নাকি দেখা সাক্ষাৎ করে আবার এখানে এসে ফজরের নামাজ পড়ছে। আচ্ছা আপনি বলেন, আবু বকরকে বলছে। আচ্ছা তুমিই বলো, আবু জেহেল বলছে যে এটা কি কোনো সুস্থ মানুষের কথা হতে পারে যদি সে মানসিক বিকারগ্রস্ত না হয়? এ কথা শুনে আবু বকর মুস্কি হেসে আবু জাহালকে বলে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জবানে কথা বলেছে? বলে হ্যাঁ বলেছে, আমি মাত্র শুনে আসছি, তিনি এখনো সেখানে বসে আছেন। এত কাছের বন্ধু আবু বকর বললেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীজি যদি এ কথা জবান থেকে বলে থাকেন, নবীজি যা বলেছেন সত্য বলেছে। বন্ধুর প্রতি বন্ধুর বিশ্বাস। আমাদের কাছের বন্ধুরা আমাদের চরিত্র জানে, জানে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আবু বকর খুব ভালো জানতেন। যার দরুন আবু বকর যখন প্রথম শুনলেন রসুলের মুখে যে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, কালিমা পড়ে মুসলমান হতে আবু বকর এক সেকেন্ডও দেরি করে নাই। তিনি বলেন নাই যে একসাথে আপনিও চলেছেন আমিও চললাম, ব্যবসা বাণিজ্য আপনিও করলেন আমিও করলাম, আমি নবুয়ত পাইলাম না আপনি পাইলেন কেন, এ কথা তিনি বলেননি। তিনি বলেছেন শিশুকাল থেকে আপনার প্রতিটি আচরণ আমার মনের মধ্যে এই প্রশ্নের জন্ম দিত, আপনি সাধারণ মানুষ নন, নিশ্চয়ই আপনি মহামানব। এমন একজন ব্যক্তি, বন্ধুর সাথে তার এই আচরণ ছিল। আচ্ছা, আমাদের সবচেয়ে খুঁটিনাটি বিষয় জানে আমাদের স্ত্রীরা, ঠিক না ভাই? আমাদের ঘরের বউ যা জানে আমাদের ব্যাপারে, পাবলিকলি যদি এটা প্রচার হতো তাহলে কি সমাজে আমরা মুখ দেখাতে পারতাম? ইনস এবং আউট, ভেতর এবং বাহিরের মোটামুটি অনেক আভ্যন্তরীণ গোপন খবর বউ জানে, যা পাবলিক জানে না। আর আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, বোনেরা স্বামীর এই দোষগুলাকে গোপন রাখে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। গোপন তো রাখতে হবে, কারণ এই অধিকার, এই হক তো একমাত্র তাকেই দেওয়া হয়েছে। কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হচ্ছে পুরুষের পোশাক পরিচ্ছদ স্বরূপ, আর পুরুষ হচ্ছে নারীর পোশাক পরিচ্ছদ স্বরূপ। এই উপমা আল্লাহ পাক কেন দিলেন? এই উপমা আল্লাহ কেন দিয়েছেন শোনেন। একটা পোশাকের কাজ কি? আমার দেহের মধ্যে যত প্রকার দোষ থাকুক না কেন, ত্রুটি থাকুক না কেন, পোশাকের কাজ হচ্ছে সে ত্রুটিগুলোকে ঢেকে আমাকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করা, ঠিক না? একটা পোশাকের কাজ কি? আমার দেহে দাগ থাকুক, ময়লা থাকুক, কালি থাকুক, যা থাকুক না কেন, সুন্দর একটা পোশাকের দায়িত্ব হচ্ছে পোশাক আমার সমস্ত দোষগুলাকে ঢেকে পাবলিকলি মানুষের সামনে আমাকে সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব হচ্ছে পোশাকের। একটা স্বামী স্ত্রীর সমস্ত দোষকে ঢেকে রাখবে, স্ত্রীও স্বামীর সমস্ত দোষগুলাকে, ত্রুটিগুলাকে পোশাকের মতো ঢেকে রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং স্ত্রীর কাছে ভালো হতে হবে। আমরা কিন্তু স্ত্রীদের কাছে ভালো স্বামী হতে পারি নাই, ঠিক না ভাই? আমরা নামাজি হয়েছি, আমরা তাহাজ্জুদ গুজারি হয়েছি, আমরা সুন্নতি নামাজি হয়েছি, সুন্নতি তাহাজ্জুদ গুজারি হয়েছি, কিন্তু আমরা সুন্নতি স্বামী হতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। আমাদের স্ত্রীরা আমাদের প্রতি নাখোশ, কারণ আমরা তাদের হক আদায় করতে পারি নাই। এবার শোনেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। মনে রেখো, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি তার বউর কাছে শ্রেষ্ঠ। আবার আরেকটা হাদিসের মধ্যে এসছে খিয়ারুকুম খিয়ারুকুম লিজারিহিম। তোমাদের মধ্যে তারা শ্রেষ্ঠ যে ব্যক্তি প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। প্রতিবেশীর কাছে ভালো হতে হবে। আপনি কত বড় হুজুর, কত বড় পীর, প্রতিবেশীর সাথে আপনি খারাপ আচরণ করেন, ভালো বাজে ব্যবহার করেন, আপনাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি তো মনে করি আল্লাহ পাক আমাদেরকে এমন একটা জীবন দর্শন দান করেছেন, এই জীবন দর্শনটাকে যদি প্র্যাকটিক্যাল লাইফে আমরা ফলো করি, এটাকে জীবনের যদি আদর্শ মনে করি, তা আমাদের চেয়ে শ্রেষ্ঠ মানুষে আসমানের নিচে জমিনের উপর আর কেউ থাকবে না। কিন্তু আফসোস, আমরা কিন্তু এই জীবন দর্শন থেকে অনেক দূরে, অনেক দূরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত সুন্দর সুন্দর বিষয়গুলো আমরা জানি না। আমরা বিবাহ করার সময় মহারণা ধার্য করতে হবে, এই মাসালা জানা আছে। স্ত্রীকে খোরপোশ দিতে হবে, সেটাও জানা আছে। কিন্তু স্ত্রীর সাথে বাজে ব্যবহার করা যাবে না, গালমন্দ করা যাবে না, সে দায়িত্ব আমার কাছে নাই। 4টা বিবাহ করা হবে, এই সুন্নত নিয়ে সব পুরুষরা পাগল, ঠিক না ভাই? কিছুতে কিছু হইলেই 4 বিবাহ সুন্নত। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, 4 বিবাহ সুন্নত আদায় করে।
মানে ফরজের খবর নাই, কিন্তু সুন্নত এক দোহাই দিয়ে উনি মনের আকাঙ্ক্ষা পূরণ করেন। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ সহকারে কথাটা শুনতে হবে। দাড়িওয়ালা, সুন্নতি দাড়িওয়ালা যেমন হয়েছি, পাগড়িওয়ালা যেমন হয়েছি, নামাজিওয়ালা যেমন হয়েছি, সুন্নতি স্বামী হতে হবে। সুন্নতি স্বামী কাকে বলে লক্ষ্য করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আয়েশা, আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত আপনি তার সাথেই ছিলেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে মাথা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যান। জোরে করে আল্লাহু আকবার। কি সৌভাগ্য মা আয়েশার। তার কাছে প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা, আপনি বলেন তো আল্লাহ রাসূলের আখলাকটা কেমন ছিল? যারা দেখে নাই তারা জিজ্ঞেস করেছে। তারা বলেছে, তিনি বলেছেন, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কোরআন পড়ো না? বলে, নিশ্চয়ই আমরা কোরআন পড়ি। তিনি বললেন, খুলুকুহু আল কোরআন, কোরআন যদি পড়ে থাকো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানার জন্য দূরে যাওয়ার দরকার নাই। কোরআন শরীফের বাস্তব নমুনা হচ্ছে তোমার নবীজির আখলাক। এটা হচ্ছে স্ত্রীর স্টেটমেন্ট। খাদেমের স্টেটমেন্ট শুনেছেন, হযরত আনাসের বক্তব্য, বন্ধুর বক্তব্য শুনেছেন, স্ত্রীর বক্তব্য শুনেছেন, গোটা জগৎবাসীর বক্তব্য আছে তার ব্যাপারে, অমুসলিমদের বক্তব্য আছে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবেরের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। হজ সংক্রান্ত যত হাদিস আমরা আপনাদের সামনে বলি, সবচেয়ে হজের হাদিস যিনি সবচেয়ে বেশি বলেছেন তার নাম হচ্ছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে বসে আছি। এমন সময় রাসূল দেখলেন একটা লাশ তার সামনে দিয়ে নেওয়া হচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে, লোকেরা লাশ নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে রাসূল লাশের সম্মানে দাঁড়ায় গেলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন। তখন জাবির বলছেন, আমি নবীজিকে বললাম যে, হে আল্লাহর রাসূল, আপনি এই লাশটা দেখে দাঁড়ালেন কেন? আপনি দাঁড়ালেন এই লাশটা দেখে, সে তো ইহুদি, ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন। রাসূল বললেন, আলাইসাত নাফসান, সে কি একটা মানুষ ছিল না? আমি মানুষের সম্মানে, সে হোক না ইহুদি, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, মানুষের সম্মানে আমি দাঁড়িয়ে গেছি। সুতরাং হোক সহ মুসলিম, লাশ যদি তোমাদের চোখের সামনে যায়, লাশের সম্মানে তোমরা দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু অমুসলিমরা এসেছে। জুমার দিন ছিল তখন, তারা মসজিদের ভিতরে কোনো এক জায়গায় বসে আছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে অথচ এখনো তারা মসজিদে বসে আছে, তারা তো অমুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, অমুসলিম হলেও অমুসলিমরা যে জায়গায় বসে সেই জায়গা নাপাক হয়ে যায় না। আল্লাহু আকবার। পরধর্মের প্রতি কতটুকু শ্রদ্ধা, কতটুকু সম্মান, লাশের প্রতিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান প্রদর্শন করেছেন। এমনকি বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হুজুরের রুমে মাঝে মাঝে যাওয়া আসা করতো একজন ইহুদি, হুজুরের খেদমত করতে, একটা বালক, একটা গোলাম ছিল সে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন সেই বালকটি, সেই গোলামটি, খাদেমটি মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষু অবস্থায়, অমুসলিম, ইহুদি। এই সংবাদ শোনা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাদিয়া তোফা নিয়ে অমুসলিম ইহুদির ঘরে পৌঁছে গেছে। ঘরে পৌঁছে গিয়ে তার মাথার কাছে গিয়ে বসছে। বুখারীতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় পরকালের যাত্রী ইহুদির মাথার কাছে গিয়ে বসেছে, মাথার উপর হাত রেখেছে। হাত রেখে তাকে বলছে, আল্লাহর বান্দা, তুমি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। এ কথা বলার পরে তো পাশে তার ওই গোলামের বাবা ছিল, খাদেমের বাবাটা ছিল ইহুদি। তাকে চোখের ইশারায় জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে কালিমার দাওয়াত দিচ্ছে, আমি কি ধর্মান্তরিত হব? আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করব? তখন বাবা তাকে বলল, আতি আবাল কাসেম,
কাসেমের পিতার আনুগত্য করো, মানে তুমি তার কথাকে মান্য করো। এই কথা বলা মাত্র তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিব বিষণ্ণ চেহারা নিয়ে যে ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন, তিনি আর বিষণ্ণ চেহারায় ফিরলেন না, হাস্যোজ্জ্বল চেহারা তার ঘর থেকে বের হয়ে আসলেন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, এবং বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের, যিনি তার বান্দাকে জান্নাতে প্রবেশ করালেন। গোটা জগৎবাসীর জন্য শিক্ষায় একটা অমুসলিম একটা ইহুদির সাথে রাসূলুল্লাহর আচরণটা কেমন ছিল। এবার আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মুসলিমদের দেশে নিরাপত্তা নিয়ে বসবাসকারী কোনো অমুসলিমকেও আপনি অন্যায়ভাবে মারতে পারবেন না, হত্যাও করতে পারবেন না, কটু কথাও বলতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কতালা মুআহাদান, মুসলিমদের দেশে বসবাসকারী কোনো অমুসলিমকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, অবশ্যই ওই কিয়ামতের ময়দানে এই মুসলিম নাগরিক, মুসলিম ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ, শুধু এটাই বলেন না জান্নাতে প্রবেশ করবে না, তা বলেন নাই, রাসূল বলেছেন লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে সে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের খুশবু 40 বছরের দূরত্বের পথ থেকে পাওয়া যায়। অমুসলিমদেরকে মারতে নিষেধ করেছেন, গালমন্দ করতে নিষেধ করেছেন, অমুসলিমকে সম্মান করতে বলেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। একটা মূল কথা আপনাদেরকে বলে দেই, শুধুমাত্র জাকাতের টাকা, নির্দিষ্ট জাকাতের অঙ্কটা অমুসলিমকে দেওয়া যায় না। এছাড়া যত প্রকারের দান অনুদান আছে, অমুসলিম প্রতিবেশীকে আপনি সাহায্য সহযোগিতা করতে পারবেন, অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদেরকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কোরআনকে শিখিয়েছে। আপনাদেরকে একটুখানি শোনাই। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। আমি আল্লাহকে বাদ দিয়ে তারা সেই সমস্ত দেবদেবীর পূজা করে, অর্চনা করে, বন্দনা করে, তোমরা ওই সমস্ত দেবদেবীদেরকে গালমন্দ করো না। ভাঙবে তো দূরের কথা, আঘাত করবে তো দূরের কথা, গালমন্দ এমনকি সমালোচনা তোমরা করবে না। তোমরা যদি ন্যায়ভাবে যদি তাদের সমালোচনাও করো, ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন, অজ্ঞতা সারে জেদের বশবর্তী হয়ে শত্রুতা এবং বিদ্বেষ মনের মধ্যে পোষণ করে তারা তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। সুতরাং পৃথিবীর কোনো মুসলমান অমুসলিমদেরকে গালমন্দ করে না, পৃথিবীর কোনো আলেম অমুসলিমদের সমালোচনা করে না, পৃথিবীর কোনো আলেম অমুসলিমদের মন্দিরে আঘাত করতে বলে না। গোটা দুনিয়াবাসী, আমার কথা রেকর্ড হচ্ছে, বিশ্ব পরিমণ্ডলে কথাগুলো ছড়ায় যাবে। অসংখ্য ভাইদের সামনে রেখে আল্লাহর ঘরে বসে শত শত বছরের পুরাতন মসজিদের ঐতিহ্যবাহী আম্বরসার মধ্যে বসে কথা রেকর্ড করে গেলাম। গোটা দুনিয়ার একজন আলেমের বক্তব্য আপনি মন্দির ভাঙার পক্ষে আপনি খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? একটা স্টেটমেন্ট আপনি দেখাতে পারবেন না, একটাও না। এমনকি অমুসলিমদের ধর্মগুরু, ধর্মযাজক, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে আপনি দেখবেন না। বড় দুঃখ লাগে মনে, এমন একজন মহামানব, এমন একজন মহান ব্যক্তিত্ব, যিনি গোটা জগতের জন্য রহমত, যিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মুসলিমের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত। কোরআন বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীজি, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এক ধর্মযাজক, অশিক্ষিত কোনো মূর্খ মানুষ নয়, তাদের ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে কথা বলেছে, তাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। নাউজুবিল্লাহ। আমি আমার ভাষায় খুব স্পষ্টভাবে বলি, যদি তিনি প্রকৃত শিক্ষিতই হতেন, জ্ঞানী হতেন, আকলমান হতেন,
সুস্থ মস্তিষ্কের মানুষ যদি তিনি হতেন, আমার নবীর সম্পর্কে এমন বাজে কথা বলতে পারতেন না। ঠিক কিনা? সেই ধর্মযাজক এ কথা বলেছে। এরপরে তার বক্তব্যকে সমর্থন করে বিজিবি এক বিখ্যাত নেতা একের পর এক মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। গোটা ভারতবর্ষের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে লং মার্চ টু দিল্লি তারা রওনা হয়েছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, লক্ষ লক্ষ মুসলমান। ভারতবর্ষের ইতিহাসে, ভালো করে শোনেন, ভারতবর্ষের ইতিহাসে হিন্দুত্ববাদী এই রাষ্ট্রের মধ্যে মুসলমানরা এইভাবে একত্রিত হয় নাই কোনো দিন জীবনে। এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করা হয়েছে, এই ব্যাপারে মুসলমানরা যেভাবে অগ্রসর হয়েছে, দুঃখের সাথে বলতে হয় এত বড় ঘটনা ঘটে গেল ভারতে, আমাদের বাংলাদেশের মিডিয়ারা নীরব। এই দেশের মিডিয়া কর্মীদের আচরণ দেখে মনে হয় এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ওদের মনের দুঃখ মারাত্মক লেগেছে। মনে হয় যে স্বৈরাচারীর পতন হয় নাই, এই দেশে মিডিয়া কর্মীদের পতন হয়েছে। তা যদি না হতো, ইসলামপন্থীদের কিংবা আমাদের পার্শ্ববর্তী ভারতে এত বড় ঘটনা ঘটে গেল, এটা তো বাংলাদেশের প্রথম সারির মিডিয়াতে প্রতিনিয়ত আপডেট সংবাদগুলো আসার দরকার ছিল কিনা? যদি বলেন ছিল কিনা? আমাদের দেশে কি হয় না হয়, সামান্য ছোটোখাটো ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশের মিডিয়াতে আগুন লেগে যায়, তুলপাড় লেগে যায়। ঠিক কিনা বলেন? ওই দেখেছেন না, কলকাতার কোনো এক টেলিভিশনে এক সাংবাদিক ব্যাঙের মতো লাফ দিয়ে এখান থেকে এখানে পড়ে, এখান থেকে এখানে পড়ে, যেখানে এইভাবে দেখাচ্ছে লোকদেরকে এখানে কি হয়েছে সেখানে কি হয়েছে। এর মানে এই দেশ নিয়ে ওদেরই এত মাথা ব্যথা, এত কিছু দেখাচ্ছে। আর সেই ভারতবর্ষে এত বড় ঘটনা ঘটে গেল, বাংলাদেশের সাংবাদিকরা ঘুমায় আছে। সাংবাদিকদের বলবো যে সময় আছে, এখনো হুঁশে ফিরে আসেন, সময় আছে, হুঁশে ফিরে আসুন। মনে রাখবেন, রাম এবং বামদেরকে জাতি যেভাবে পরাজিত করেছে, আপনারা যারা দালাল মিডিয়া এখনো পর্যন্ত ঘাপটি মেরে বসে আছেন, মনে করেছেন যে তিনি চট করে ঢুকে আপনাদেরকে ফুলের মালা দেবে? কথা বলে না, বলেন? ওরা মনে হয় অপেক্ষা আছে, বুবুজান চট করে চলে আসবে যে কোনো মুহূর্তে, উনি চট করে এসে চমৎকার করে কট খাইয়া যাবেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং ওনার অপেক্ষায় থেকে নির্ঘুম রাত্রি যাপন করার কোনো দরকার নাই। এই স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে এসছে, ইসলাম এবং মুসলমানদের অবদানগুলো তুলে ধরুন। মিডিয়াতে রাষ্ট্রের পক্ষে কথা বলুন, দেশের স্বার্থে কথা বলুন, বাম এবং রামদের পক্ষে নয়। এদেশের 90 থেকে 95% মানুষের মাইন্ডেড নিয়ে কাজ করুন, সম্মানিত হবেন। যদি বলেন ঠিক কিনা? যমুনা টেলিভিশনে সাংবাদিকরা সম্মানিত হয় নাই? কথা বলেন না আপনারা? কেন? তারা এদেশের মানুষের পালস বুঝতে পেরেছে। ঠিক কিনা বলেন? সাংবাদিকরা ঝুঁকি নিয়ে এদেশের মানুষের পালস বুঝতে পেরেছে। সাংবাদিকরা যেখানে গেছে এদেশের গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতাদেরকে মাথায় তুলে নাচিয়েছে, সম্মানই দিয়েছে, তাদেরকে ইজ্জত দিয়েছে, তাদেরকে প্রশংসা করেছে। এদেশের অসংখ্য লোকেরা তার জন্য দোয়া করেছে। সুতরাং আমি বলবো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ক্ষতবিক্ষত করা হলো, গোটা ভারতবর্ষের মুসলিমরা একত্রিত হয়ে লং মার্চ টু দিল্লি করেছে। এত বড় ঘটনাকে যারা পত্রপত্রিকায় মিডিয়াতে আনতে চায় না, তারা ভারতের কাফেরদের গোলাম ছাড়া কিছু নয়। এই কাফেরদের গোলামি ছাড়তে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অবস্থান নিতে হবে। আপনাদেরকে আরেকটা ছোট্ট করে কথা বলি, তারা যদি প্রকৃত অর্থে সুসভ্য হতো, আল্লাহর নবীর বিরুদ্ধে এই ধরনের বাজে কথা ওরা বলতে পারতো না। পৃথিবীর অসংখ্য অমুসলিমরা রসুলের জীবনী পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেই রসুলের ব্যাপারে তারা অপবাদ কি করে দেয়? তারা কি করে দেয় যে রসুলের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি কসম করে বলছি আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। যার চরিত্রের সার্টিফিকেট দেন স্বয়ং আল্লাহ,
আপনি চার চরিত্রের উপর কালিমা লেপন করেন, এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সাথী যারা আছেন তাদেরকে বলবো, এদেশের জনগণ রক্ত দিয়ে জীবন দিয়ে এই অভ্যুত্থান ঘটিয়ে এই রাষ্ট্রকে স্বাধীন করে আপনাদেরকে শ্রদ্ধার আসনে বসিয়েছে। সুতরাং আমাদের শত্রু যারা, তাদের সাথে নমনীয় হওয়ার কোনো প্রয়োজন নাই। প্রথম শুনলাম ইলিশ মাছ দেওয়া হবে না, কিছুদিন পরে শুনলাম 3000 টন ইলিশ ঢুকে যাচ্ছে। হঠাৎ করে নীতির পরিবর্তন করলেন কেন? হঠাৎ করে নমনীয় ভাব দেখালেন কেন? ওদের সাথে নমনীয়তা দেখাইয়া আপনি এদেরকে বন্ধু বানাতে পারবেন না। এরা বন্ধু হবে আপনার মুখে মুখে, পিছন দিয়ে ছুরি লাগাই দেবে। কথা বলতে হবে, ঠিক কিনা? বন্ধুত্ব যদি করতে হয় ইসলাম পন্থীদের সাথে বন্ধুত্ব করুন। এটা হচ্ছে আমাদের প্রথম আলোচনার টপিক আজকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ চরিত্রের আধার, যার চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হয়েছে গোটা জগৎবাসী, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কুল কায়নাতের স্রষ্টা, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তার স্ত্রী, তার খাদেম, তার সাথী, তার সঙ্গী, গোটা পৃথিবীর মুআররিখিন ঐতিহাসিকগণ, যাকে মেনে নিয়েছে হাসি মুখে, সে যদিও মুসলিম হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহান মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি কটাক্ষ করেছে এবং তার সমর্থন করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি এই পৃথিবীতে তাকে পেতেই হবে। বলেন ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এক রাশি থুতু ওদের প্রতি নিক্ষেপ করুন রাষ্ট্রের পক্ষ থেকে। কথা বলেন, ঠিক কিনা? আমরা আমাদের জুমার খুতবা থেকে ওদের জন্য এক রাশি থুতু ঘৃণা নিক্ষেপ করলাম। সুতরাং গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আরেকটি বিষয় আপনাদেরকে সচেতন করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বিগত স্বৈরাচারের আমলে যেহেতু রাষ্ট্র থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্যই পায়তারা হয়েছে, এদেশের আলেম সমাজ তাদের উপর ক্ষিপ্ত কেন হলো? এদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের উপর কেন ক্ষিপ্ত হয়েছে? কারণ তারা ধর্মীয় স্বাধীনতাকে হরণ করেছিল। কথা কি সত্য না অসত্য? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় কাজে তারা বাধা দেয় নাই, হিজাব পরলে তারা আঘাত করে নাই, টুপি দাড়ি করার কারণে সন্ত্রাস জঙ্গিবাদ বানায় দেয়নি, তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজান নিষিদ্ধ করেনি, তারা কি রমজান মাসে ইফতার বন্ধ করেনি, তারা কি কোরআন তেলাওয়াতের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় ছাত্রদেরকে দাঁড় করায়নি, তারা কি এই দেশের অসংখ্য আলেমদেরকে জরিমানা দিয়ে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেনি, তারা কি শিক্ষা সিলেবাসের মধ্যে কুফরি ট্রান্সজেন্ডার ইস্যুগুলা ঢুকাইয়া মুসলমানদের ঈমান হরণ করার ষড়যন্ত্র করেনি? এই সমস্ত কুকর্মের কারণে 90% মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছিল জালেমের পতনের জন্য। সুতরাং এ রাষ্ট্র আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, আপনাদের হাতে বিরাট দায়িত্ব এসছে। যারা দায়িত্ব গ্রহণ করেছেন, আমি ইতোমধ্যে শুনতে পেয়েছি, আপনারাও সচেতন যারা তারা শুনেছেন, শিক্ষা কারিকুলাম পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির মধ্যে কুখ্যাত 2 জন নাস্তিক এবং ঘোষণা দিয়ে যারা চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী তাদেরকে ঢুকানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই দেশের 90% মুসলমানেরা কি বই পড়বে তার নির্ণয় করবে নাস্তিক বেঈমান। এটা কি আমরা সহ্য করব? চিৎকার দিয়ে বলেন, সহ্য করব? সুতরাং ডক্টর আসিফ সাহেবকে বলবো, আসিফ নজরুল, তাকে বলবো যে আপনি যাদেরকে শিক্ষা সিলেবাস প্রণয়নের দায়িত্ব ভার দিয়েছেন, এদেশের মানুষের মাইন্ডেড পালস বোঝার চেষ্টা করুন। আপনি স্বৈরাচারীর মতো ভুল পথে আগাবেন না। এদেশের মানুষ যদি এতগুলো জীবনের বিনিময়ে স্বৈরাচারী হটাতে পারে, ইসলাম বিরোধী কিংবা ইসলামের স্বার্থে আঘাত লাগে কিংবা ইসলামের সাথে ন্যূনতম যাদের বিদ্বেষ রয়েছে, এমন কোনো ব্যক্তিকে দিয়ে আপনি রাষ্ট্রের শিক্ষা সিলেবাস পরিবর্তন করবেন, আর তার মধ্যে কিছু অযাচিত অন্যায় কিছু ঢুকবে, আর এদেশের মানুষ চুপচাপ তা সহ্য করবে, আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। আপনাদেরকে বলবো, আমাদের স্পষ্ট বার্তা, ডক্টর আসিফ নজরুলকে বলছি, আপনাকে বলছি, যাদেরকে দিয়ে শিক্ষা সিলেবাস পরিবর্তনের দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যে চিহ্নিত নাস্তিক
উলামারা তাদের নাম ধরে আপনাদের কাছে লিস্ট পাঠিয়েছে, মানববন্ধন করেছে, আপনাদেরকে সময় দিয়েছে। আপনার শুভবুদ্ধির উদয় হোক। আমরা চাই আপনি দায়িত্ব নিয়ে তাদেরকে এই দায়িত্ব থেকে অপসারণ করুন। যদি অপসারণ না করেন, গণ অভ্যুত্থানের মতো আবার অভ্যুত্থান হতে পারে আপনাদের বিরুদ্ধে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আর চিন্তিত হতে চাই না। আমরা এই দেশের মানুষদেরকে ইসলামিক আদর্শে আদর্শিত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে জোরে বলুন আমিন। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে যে আলোচনাগুলো আমি পেশ করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে